যারা ইউনিয়ন পরিষদের সচিব আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম এগুলাকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে আমরা চাই এই অভিযোগের বিরুদ্ধে না থাকুক। কারণ আপনারা হয়রানি হয় বিভিন্ন মানুষগুলো, আপনাদের করে কিন্তু সার্ভিসগুলো হচ্ছে আবর্তিত হয়, রুটেট হয়। সেজন্য 15টা ইউনিয়নের 15 জন সচিবরা যারা আছেন, আপনাদের কাছে স্পষ্ট বা এক পয়সাও যেন কোনোভাবে হচ্ছে এখানে কোনোভাবে যেন কারচুপি না করা হয়। পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক ধরে এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই হচ্ছে এখানে হচ্ছে আপনারা লাইসেন্স খুলে বসছেন। পৌরসভা কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেক, আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে হচ্ছে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়ি বানিয়ে ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে হচ্ছেন একদম প্রত্যেক সূত্রে আপনারা চাকরি বানিয়ে ফেলছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে, সে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রতি ডিপার্টমেন্ট দেবিদ্বারের এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলে দেবিদ্বারের ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোন ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেটা সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় দেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়ন কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি আর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলোর জন্য জনগণের কাছে যথাযথ পৌঁছে যায়, সেই জিনিসটা আমরা নিশ্চিত